নির্বাচন কমিশন একটি মেরুদণ্ডওয়ালা প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে, সুষ্ঠু, নিরপেক্ষ এবং একটি সুন্দর নির্বাচন উপহার দিবে। কিন্তু আমরা সাম্প্রতিক সময়ে এসে অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি নির্বাচন কমিশন এমন কিছু ব্যবহার করছে, তারা ক্ষমতা এবং টাকার কাছে নতি স্বীকার করে চিহ্নিত এবং প্রমাণিত ঋণখেলাপিদেরকে তারা মনোনয়ন বৈধ ঘোষণা করছে। একই সাথে নির্বাচন সংক্রান্ত যে আইন আছে এটির সম্পূর্ণ বিপরীতে গিয়ে দ্বৈত নাগরিকত্বধারীদের তারা মনোনয়ন বৈধ ঘোষণা করছে। এই অন্যায্য এবং অন্যায়ের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করেছে তারা যদি এই মুহূর্তে চুপ থাকে তাহলে এই অন্যায়কে সহযোগিতা করা হবে। এই প্রেক্ষিতে আজকে আমরা সংবাদ সম্মেলন ডেকেছি। আমাদের নির্বাচন কমিশনের এই দ্বৈত নাগরিকত্বধারী এবং ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণা সংক্রান্ত বিষয়ে এই মুহূর্তে কথা বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং দেশবাসী, আমরা আজ এখানে দাঁড়িয়েছি গণতন্ত্র এবং 2024 সালের হাজার হাজার আমাদের আহত এবং শহীদ ভাইদের রক্তের সাথে যে বেইমানি হচ্ছে, যেই প্রতারণা হচ্ছে, যেই বিশ্বাসঘাতকতা হচ্ছে তার প্রতিবাদে। আমরা দেখেছি 2024 সালের গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের সর্বস্তরের মানুষ আশা করেছিল বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হবে এবং নতুন নৈতিকতার সৃষ্টি হবে। কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করছি বাংলাদেশ নির্বাচন কমিশন গণঅভ্যুত্থানের হাজার হাজার আহত এবং শহীদদের রক্তের উপরে পাড়া দিয়ে তারা আবারও সেই পুরনো লুটেরা, সেই নব্য ফ্যাসিবাদ এবং ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্বধারীদের বৈধতা দিচ্ছে, যা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সম্পূর্ণভাবে আসলে বিশ্বাসঘাতকতা এবং সাদৃশ্যপূর্ণ কোনোভাবেই নয়। আমরা দৃঢ়ভাবে জানাতে চাই 2024 সালের হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে যেই সরকার গঠিত হয়েছে এবং যেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তাদের অন্যতম দায়িত্ব ইতিহাসের সর্বোত্তম, স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রতিদ্বন্দ্বিতামূলক একটা নির্বাচন বাংলাদেশের জনগণকে উপহার দেওয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের বক্তব্য যে তোমাদের মনোনয়ন বৈধ করে দিলাম, ব্যাংকের টাকাটা দিয়ে দিও, এই ধরনের বক্তব্য দিয়ে তারা ঋণখেলাপিদের মনোনয়নের বৈধতা দিচ্ছে। এবং যারা সুসময়ের পাখির মতো বাংলাদেশে এসে সুসময়ে রাজনীতি করে এবং সুযোগ বুঝে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশি নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের দুঃসময় কিংবা ক্রান্তিকালীন সময়ে জনগণের পাশে না থেকে বিদেশের নাগরিকত্ব নিয়ে বিদেশে জীবনযাপন করে 24 পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে তারা এসে সেই দ্বৈত নাগরিকত্বধারীদেরকেও এই নির্বাচন কমিশন বৈধতা দিচ্ছে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য, যা বাংলাদেশের জনগণের সাথে, জনসাধারণের সাথে এবং আমাদের আহত এবং শহীদ ভাইদের সাথে সরাসরি প্রতারণার শামিল। আমরা স্পষ্ট করে বলতে চাই নির্বাচন কমিশনের এই ধরনের ভূমিকা এবং তারা যে ধরনের আচরণবিধি প্রকাশ করছে, তারা যে ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ করছে সেটা কোনোভাবেই তাদের সাথে তাদের কাছ থেকে আমরা আশা করি না। প্রাপ্ত তথ্য এবং দাখিলকৃত মনোনয়নের তালিকা অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিপুল পরিমাণে অর্থের ঋণখেলাপি প্রার্থীদের মনোনয়নের বৈধতা দেওয়া হয়েছে। একাধিক ব্যাংকে খেলাপি থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন টেকনিক্যাল ক্লিয়ারেন্স দেখিয়ে নানা অজুহাতেও বৈধতা দিচ্ছে এবং আদালতে চলমান আর্থিক মামলার পরেও প্রার্থীদের তালিকায় নাম বহাল রাখছে। আমরা স্পষ্ট করে বলতে চাই ঋণখেলাপি শুধুমাত্র একটি অপরাধ নয়, রাষ্ট্রীয় সম্পদ লুটের প্রতীক এবং সেই লুটেরাদের প্রতিনিধিত্ব করার বৈধতা দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে একটি লুটেদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়ার পায়চারা চলছে এবং রাষ্ট্রকে লুটের আবারও নতুন করে লাইসেন্স প্রদান করা হচ্ছে, আমরা যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একইভাবে আমরা লক্ষ্য করছি বিদেশে নাগরিকত্ব ত্যাগ সংক্রান্ত অস্পষ্ট এবং প্রশ্নবিদ্ধ কাগজপত্রের উপর ভিত্তি করে মনোনয়ন বৈধ করা হয়েছে
বিদেশি পাসপোর্ট এবং দীর্ঘদিন বিদেশে বসবাসরত তথ্য থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন তদন্ত ছাড়াই তাদেরকে অনুমোদন প্রদান করেছে। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত আপত্তি নিষ্পত্তি না করেই প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। যারা সংকটকালে দেশের পাশে ছিল না, জনগণের পাশে ছিল না, এবং বারবার করে বলছি, যারা অতিথি পাখির মতো এসে সুসময়ে বাংলাদেশে রাজনীতি করতে চায় এবং দুঃসময়ে দেশকে ছেড়ে বিদেশে পাড়ি জমায়, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার আছে বলে আমরা মনে করি না। এবং বাংলাদেশের অর্থ লুট করে ব্যাংকের ঋণ খেলাপি রেখে যারা দেশের সম্পদ লুটের সাথে যুক্ত, তারাও কোনোভাবে এদেশের জনসাধারণের প্রতিনিধিত্ব করার বৈধতা রাখে বলেও আমরা মনে করি না। সেই জায়গা থেকে বলতে চাই, শহীদের রক্তের প্রতি দায়বদ্ধ থেকে এই নির্বাচন কমিশন যদি অতি সত্বর এই সকল দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপিদের মনোনয়ন বাতিল না করে এবং দ্বৈত নাগরিকত্বধারীদের মনোনয়ন বাতিল না করে, সেই ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠিন থেকে কঠিনতর কর্মসূচি সারা বাংলাদেশব্যাপী ঘোষণা করবে। এবং তাদের জন্য এটা এক প্রকার আমরা আলটিমেটাম দিতে চাই যে অতি দ্রুত তারা যাতে জনগণ এবং সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে মানুষের পালস বুঝে। যদি তারা সেই মানুষের পালস এবং জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে জনগণের পালসের বিরুদ্ধে গিয়ে তারা এই সিদ্ধান্তে অটল থাকে, তাহলে তাদের পরিণতি খুব করুণ হবে, যেটা হাসিনার ক্ষেত্রে হয়েছিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনোভাবেই এই দ্বৈত নাগরিকত্বধারী এবং লুটেরা ঋণ খেলাপিদের মনোনয়ন প্রত্যাহার না করলে এই নির্বাচন কমিশনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছেড়ে কথা বলবে না। আমরা তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব এবং এর প্রেক্ষিতে বাংলাদেশে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে আমরা তাদেরকে আগেই হুঁশিয়ারি করে দিতে চাই। আমরা জানাতে চাই, আমরা কোনোভাবেই আমাদের শহীদ এবং আহত ভাইদের রক্তের সাথে বেইমানি হতে দিব না। যারা 24 পরবর্তী সময়ে একটা পরিবর্তনের বার্তা নিয়ে এই আসনগুলোতে আসিত হয়েছিল, বসেছিল, তারা যদি পরিবর্তনের চিন্তা বাদ দিয়ে আবারও সেই ক্ষমতাসীনদের সেফ করার জন্য, ক্ষমতাসীনদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য আইনের ফাঁকফোকর দিয়ে তাদেরকে বৈধতা দেয়, সেটা কোনোভাবেই বাংলাদেশের সাধারণ জনগণ মেনে নেবে না। আমরা আবারও বলতে চাই, অতি সত্বর তাদের ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বধারীদের মনোনয়ন বাতিল না করলে এর পরিণতি খুব ভয়ঙ্কর হবে। ধন্যবাদ সকলকে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। সাংবাদিক ভাই এবং বোনেরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে এই যে দ্বৈত নাগরিকত্বধারী এবং যারা ঋণখেলাপি আছে প্রমাণিতভাবে, এদের যে মনোনয়ন বৈধ করা হয়েছে, এটি শুধুমাত্র নির্বাচনী আইনের লঙ্ঘন নয়, বরং জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে ইনসাফ ভিত্তিক একটি জবাবদিহিতামূলক রাষ্ট্র প্রত্যাশা করেছিলাম আমরা, এটির সাথে সরাসরি একটি সাংঘর্ষিক বিষয়। আমরা মনে করি একই ব্যক্তি একই সাথে দুইটি রাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে জনগণের পূর্ণ প্রতিনিধিত্ব করতে পারে না। ঠিক একইভাবে যারা রাষ্ট্রের এবং জনগণের সম্পদ আত্মসাৎ করে ঋণ খেলাপিতে পরিণত হয়েছে, তারা জনগণের আইন তৈরি করার কোনো নৈতিক অধিকার রাখে না। আমরা দীর্ঘ স্বৈরতান্ত্রিক শাসনের অবসান ঘটানোর পরে প্রত্যাশা করেছিলাম নির্বাচন কমিশন কঠোর আইনের প্রয়োগ এবং নৈতিক মানদণ্ডে অটল থেকে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন তারা উপহার দিবে। কিন্তু আমরা দেখলাম এই অথর্ব নির্বাচন কমিশন আইনের ফাঁকফোকর দেখিয়ে, তারা আপিলের অপব্যবহার করে, তারা চিহ্নিত লুটেরা এই দ্বৈত নাগরিকত্বধারী এবং ঋণখেলাপিদের তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যবস্থা করে দিচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচন কমিশনের এই ধরনের কর্মকাণ্ডে স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে আইন সবার জন্য সমান নয়। আমরা এই ধরনের ঘটনাকে কোনোভাবেই বরদাস্ত করব না। আমরা মনে করি এটি কেবলমাত্র একটি কতিপয় ব্যক্তির সংকট নয়, এটি পরিপূর্ণভাবে একটি রাষ্ট্রীয় ন্যায় বিচারের সংকট হিসেবে
আমাদের সামনে প্রতীয়মান হয়েছে। আমরা অবিলম্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে যাদের এই ধরনের দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপির সাথে যারা জড়িত আছে অবিলম্বে আইনসম্মতভাবে তাদের এই মনোনয়নকে অবৈধ ঘোষণা করতে হবে। আমরা মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে আমরা এমন কোনো নির্বাচন হতে দিব না যেখানে অযোগ্যতাকে যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে এবং এরই প্রেক্ষিতে তাদেরকে নির্বাচন করার বৈধতা দেওয়া হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আরেকটি কথা, আপনারা জানেন যে এই নির্বাচনে একই সাথে এমপি ইলেকশন এবং গণভোট দুটো বিষয় হবে। আমরা দেখছি কিছু কিছু রাজনৈতিক দল এবং তার মধ্যে বৃহত্তম রাজনৈতিক দলও আছে, তারা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে 2000 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, কিন্তু তারা গণভোটের প্রশ্নে তারা একটি কৌশলী অবস্থান গ্রহণ করেছে। আমরা দেখছি অনেক বৃহত্তম রাজনৈতিক দল এখনও গণভোটে হ্যাঁয়ের পক্ষে তারা তাদের স্পষ্ট অবস্থান জানান দিচ্ছে না। আমরা দেখছি তাদের তৃণমূলের নেতাকর্মীরা জুলাই গণ অভ্যুত্থানকে গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণাকে তারা 71 বিরোধী একটি প্রচারণা হিসেবে তারা গণ্য করছে এবং প্রচারণা চালাচ্ছে। অন্যদিকে তাদের হাইকমান্ড, তাদের জাতীয় নেতৃবৃন্দ এই বিষয়ে তারা এখন স্পষ্ট করছে না যে গণভোটে তারা কি হ্যাঁ দিবে নাকি না দিবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জনগণ অনেক বেশি সচেতন। জনগণ স্পষ্ট ভাষায় জানতে চায় জুলাইয়ের প্রতি তাদের যে কমিটমেন্ট ছিল তারা সেই কমিটমেন্ট বাস্তবায়নে হ্যাঁ ভোটে অংশগ্রহণ করবে কিনা এটা স্পষ্ট ভাষায় নির্বাচনের আগেই তাদেরকে স্পষ্ট করতে হবে। তারা এই গণভোটের হ্যাঁ ভোট দেওয়ার প্রশ্ন যখন স্পষ্ট করবে জনগণ তাদের বিষয়ে তখন রায় দিবে। আমরা এই রাজনৈতিক দলগুলোর দ্বিচারিতার বিরুদ্ধেও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, এ পর্যায়ে আমাদের এই দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপি সংক্রান্ত বিষয়ে মনোনয়ন যাদেরকে বৈধতা ঘোষণা করা হয়েছে এই বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সার্বিক অবস্থান এবং পরবর্তী করণীয় বিষয় উপস্থাপন করবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমরা অত্যন্ত দুঃখের সাথেই আমাদের এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করতে হয়েছে। আমরা জাতির কাছে স্পষ্টভাবে আমাদের অবস্থান এবং আমাদের পরবর্তী যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো আমরা স্পষ্ট করতে চাই। দেখুন, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক আধিপত্য থেকে তারা মুক্তি লাভ করবে এবং তারা প্রকৃতপক্ষেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, এই নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলের প্রতি তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি বাংলাদেশ রাষ্ট্রের যদি স্থিতিশীলতা রক্ষা করতে হয় আর কোনো ফ্যাসিবাদ যদি আমরা বাংলাদেশে ফিরে আসতে দিতে না চাই তাহলে আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। গণতন্ত্র রক্ষায় আমাদের এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা অত্যন্ত আবশ্যক। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি এই নির্বাচন কমিশন একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপিকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছল চাতুরির কৌশলের আশ্রয় নিচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যাদের দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপির বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে তাদের মনোনয়ন বাতিল করতে হবে। যারা এখনো পর্যন্ত দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসে আছে তারা যদি কালকে এমপি কিংবা মন্ত্রী হয় তাহলে আমার জাতীয় নিরাপত্তার জন্য এটি হবে চরম মাত্রায় ঝুঁকি। কেননা সংবিধান, প্রতিরক্ষা, পররাষ্ট্র সংক্রান্ত বিশেষ গোপন নথিপত্র সরকারের কাছে থাকে। এখন আপনি যদি বাংলাদেশের নাগরিকই না হন, বাংলাদেশ রাষ্ট্রের প্রতি আপনার যদি পূর্ণ আনুগত্যই না থাকে, আপনি যে এই গোপন তথ্যগুলো অন্য রাষ্ট্রের কাছে তুলে দেবেন না, এর কি নিশ্চয়তা রয়েছে? আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার্থে যে সকল প্রার্থীর এই ধরনের
দ্বৈত নাগরিকত্ব রয়েছে তাদের মনোনয়ন বাতিল করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বিএনপি ছাত্র দলকে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশনের সামনে। তারা সেখানে গিয়ে নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করছে, আর নির্বাচন কমিশন এদের দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে, ঋণখেলাপি যাদের রয়েছে, তাদের প্রার্থিতা বৈধ করে দিয়েছে। নির্বাচন কমিশনের সামনে যদি আন্দোলন করে অবস্থান করে আমার দেশের আইনের যেই শাসনটা রয়েছে, আমার দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা যদি নষ্ট করা হয়, আজকে যদি আপনি চাপ প্রয়োগ করে অবৈধ সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনকে বাধ্য করেন, তাহলে কালকে যে আপনি বাংলাদেশে ক্ষমতায় আসার পরে আরেকটা ফ্যাসিবাদ তৈরি করবেন না, তার কি নিশ্চয়তা রয়েছে? আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে যে সকল প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব রয়েছে, বাংলাদেশের বাইরেও যাদের অন্য অন্য দেশের প্রতি যাদের আনুগত্য পোষণ করে রেখেছে, বাংলাদেশের আইন অনুসারে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। কিন্তু এবং একই সাথে ঋণ খেলাপিদের বিরুদ্ধেও নির্বাচন কমিশন কি দিচ্ছে, যে তারা বিএনপির ঋণ খেলাপি কিংবা জামাতের ঋণ খেলাপি, এই কারণে তাদেরকে পরবর্তীতে ঋণ পরিশোধ করার শর্তে তাদেরকে নমিনেশন বৈধতা দিয়ে দিচ্ছে। তারা পরবর্তীতে কোত্থেকে ঋণ পরিশোধ করবে? তারা কি দেশের অর্থ সম্পদ লুট করে ঋণ পরিশোধ করবে? এটা 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 কখনোই কোনো যৌক্তিক সিদ্ধান্ত হতে পারে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা এবং 24-এর গণ অভ্যুত্থানের যেই চেতনা রয়েছে, তারা এই বাংলাদেশ পন্থার চেতনাকে তারা ধারণ করে না। তারা কেন দ্বৈত নাগরিকত্ব এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে? অনেক সময় অনেক যুক্তিতর্ক উপস্থাপন করা হয়, তাদের উপরে নাকি জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, তারা নাকি এই জন্য তাদের নাকি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা হয়েছে। আমরা মানলাম যে আপনাদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে, কিন্তু আপনার যেই তৃণমূলের নেতাকর্মীরা রয়েছে তাদের তো অন্য কোনো দেশে যাওয়ার সুযোগ ছিল না। তাদেরকে আপনি বিপদের মুখে রেখে আপনার তো কোনো দায়বদ্ধতা আপনার নেতাকর্মীর প্রতি নেই, দেশের প্রতি নেই, এই কারণেই তো আপনি দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। তারপরেও মানছি যে আপনাদের তখন পরিস্থিতির কারণে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতে হয়েছিল, কিন্তু অভ্যুত্থানের পরে আজ 1.5 বছর হয়ে গেছে। এই 1.5 বছর হয়ে যাবার পরেও আপনারা কেন এখন পর্যন্ত আপনাদের ওই বাইরের দেশের নাগরিকত্ব প্রত্যাহার করলেন না? আপনাদের কোথায় বাধা ছিল, কিসের বাধা ছিল, সেটি আমরা কিন্তু জানতে চাই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা মূলত বাংলাদেশে আসলে বাংলাদেশের জনগণের সেবা করতে আসেননি। আপনারা বাংলাদেশে এসেছেন বাংলাদেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ লুটতরাজ করে, মানি লন্ডারিং করে দেশের বাইরে টাকা পাচারের উদ্দেশ্যে আপনারা আবার এসেছেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা বাংলাদেশের সম্পদ লুট করার ধান্দায় আছে, যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং ঋণ খেলাপি করার ধান্দায় আবারও নেমে এসে আপনারা আওয়ামী লীগের যেই করুণ পরিণতি হয়েছে সেটাকে ভুলে যায় না। আমরা কিন্তু এক চুল পরিমাণ এই জায়গায় আপনাদেরকে ছাড় দেব না। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে ঋণ খেলাপি হয়েছে তাদের মনোনয়ন কোনোভাবে বৈধ করা যাবে না। তারা যদি সংসদে নির্বাচিত হয় তাহলে দেখা যাবে তারা এর চাইতে আরো বড় ধরনের দুর্নীতি এবং আরো বড় ধরনের ঋণ নিয়ে সেগুলোও তারা দিবে না। এর ফলশ্রুতিতে ভুক্তভোগী কারা হবে? ভুক্তভোগী হবে আমার আপনার মতো সাধারণ জনগণ। আমার আপনার জন্য আইন যদি একটা হয়, আর বিএনপির প্রার্থী হয়েছে তার জন্য যদি আইন আরেকটা হয়, তাহলে এই গণ অভ্যুত্থানের যে হাজার হাজার শহীদদের রক্ত, সেই রক্তের মর্যাদা কোথায় গেল? বারবার শুধু আমরা দেখতে পাই বাংলাদেশের জনগণ বারবার রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের স্থিতিশীলতার প্রয়োজনে ফ্যাসিবাদের বিরুদ্ধে বারবারই আন্দোলন সংগ্রাম করে, তাদের জীবন উৎসর্গ করে, কিন্তু আমরা দেখতে পাই এই লুটেরা শ্রেণীর কারণে, এই ধরনের ব্লাডি ফরেনারদের কারণে আমাদের সেই শহীদদের রক্ত বারবার বৃথা যায়। আমরা সুস্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এটি বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের যে গণ অভ্যুত্থান রয়েছে, এই গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থিত রয়েছেই। এছাড়াও বাংলাদেশের যে গণপ্রতিনিধিত্ব আদেশ রয়েছে, সেই আদেশের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আমরা নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা আপনাদের নিরপেক্ষতা হারিয়েছেন, আপনাদের এখনো সময় আছে। আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, কেউ লন্ডন থেকে এসেছে এর মানেই যে তার কাছে যে হাজিরা দিতে হবে, ব্যাপারটা এরকম নয়। বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে, বাংলাদেশের মানুষ রক্ত দিতে শিখেছে। আপনাদেরকে এক চুল পরিমাণ আমরা কিন্তু ছাড় দেব না। আমরা এর আগে দেখেছি কি? এর আগে আমরা দেখেছি আমলাতন্ত্র পুরোপুরি আওয়ামী লীগ হয়ে গিয়েছিল,
তারা একজন ডিসি ছিল, দেখা গেছে একজন ডিসির যে আচার ব্যবহার ছিল মনে হতো যে সে মনে হয় ওই জেলার আওয়ামী লীগের সভাপতি। এই ধরনের আচরণ তাদের মধ্যে ছিল। এখনো আমরা দেখতে পেয়েছি তারেক রহমান দেশে আসার পরেই আমলারা বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। তারা এই আমলারাই আবারও তাদের রন্ধ্রে রন্ধ্রে, তাদের শিরায় শিরায় সেই গোলামিটা এখন পর্যন্ত রয়ে গেছে। আমরা এখন পর্যন্ত আমলাদের কোনো সংস্কার আমরা করতে পারিনি। এই ব্যর্থতা এই ইন্টারিম গভর্নমেন্টেরও কিন্তু নিতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই আমলারা যদি আবারও কোনো বিশেষ গোষ্ঠী বা বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য কোনো ধরনের চক্রান্ত কিংবা ষড়যন্ত্র করে, আমরা কিন্তু এর কঠিন থেকে কঠিন জবাব দেব। এছাড়াও গত 15 বছরে যেই সকল আমলারা গুম, খুন, গণহত্যা এবং নির্বাচনের ভোট চুরির সাথে সম্পৃক্ত ছিল, তাদের তালিকা আমরা প্রস্তুত করছি এবং তাদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। আজ যদি এই সকল দুর্নীতিবাজ আমলাদেরকে আমরা যদি ছেড়ে দেই, তাহলে আবার দেখব এখন যারা আমলা রয়েছে তারা আবার হয়তো গুলশানে গিয়ে কিংবা মগবাজারে গিয়ে হাজিরা দেবে। তারা রাষ্ট্রের চাইতে বেশি রাজনৈতিক দলগুলোকে তারা বেশি প্রাধান্য দিবে। আমরা চাই তারা জাতীয় স্বার্থকে বেশি প্রাধান্য দেখ এবং জাতীয় স্বার্থের পক্ষে থাকুক। তারা রাষ্ট্রের আমলা, কোনো রাজনৈতিক দলের আমলা নয়। এবং বাংলাদেশের যেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আমরা কোনো বিশেষ রাজনৈতিক দলের ইজারা কিন্তু আমরা হতে দেব না। আমরা আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা বজায় রাখতে আমাদের যেই ধরনের কর্মসূচি এবং যেই ধরনের রাজপথের পদক্ষেপ গ্রহণ করতে প্রয়োজন হয় না কেন, আমরা সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করতে মনস্তাত্ত্বিকভাবে প্রস্তুত রয়েছি। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে যে সকল প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, আপনারা যাদের প্রার্থিতা বৈধতা দিয়েছেন, এখনো সময় আছে এই ঋণ খেলাপি আর দ্বৈত নাগরিকদের প্রার্থিতা বাতিল করে আপনারা আপনাদের যে নিরপেক্ষতা হারিয়েছেন, সেই নিরপেক্ষতা যাতে যথাযথভাবে ফিরিয়ে নিয়ে আসেন, সেই আশাবাদ আমরা আপনাদের কাছে রাখবো। এছাড়াও এরপরেও যদি আমরা দেখতে পাই যে আগামী 24 ঘন্টার মধ্যে আপনারা যদি আপনাদের সিদ্ধান্ত থেকে সরে না আসেন এবং জনতার সিদ্ধান্ত এবং সকলের জন্য আইনের সমতা এবং গণপ্রতিনিধিত্ব যে আদেশ রয়েছে, যে আইন রয়েছে, সেই আইনের প্রতি আপনারা যদি শ্রদ্ধাশীল না হন, আপনারা কোনো রাজনৈতিক দলের প্রতি যদি ঝুঁকে পড়েন, আমরা বাংলাদেশের সমস্ত জনগণকে সাথে নিয়ে আমরা কিন্তু কঠোর থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করব। আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি আপনাদেরকে। 24 ঘন্টার মধ্যে আপনারা যেই সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আপনারা আপনাদের নিরপেক্ষতার প্রমাণ দিবেন, নয়তো আমরা আমাদের যে পরবর্তী কর্মসূচি রয়েছে সেটি কিন্তু আমরা ঘোষণা করতে বাধ্য হব। আমরা এখনো বলছি, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য বাংলাদেশের জাতীয় নির্বাচন এবং গণতান্ত্রিক উত্তরায়নটা অত্যন্ত জরুরি। যারা এই ধরনের কাজ করে বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করতে হয়, নির্বাচন বানচাল করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি থাকবে। আমরা চাই যথাসময়ে নির্বাচন হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরায়ন হবে। যারা এর বাধা সৃষ্টি করতে চাইবে, আমরা রাজপথে এবং আইনিভাবে তাদের সাথে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি। ধন্যবাদ সবাইকে। দেখুন, আমরা শুধু বিএনপির প্রার্থিতার কথা বলিনি, জামাতেরও একজন প্রার্থী রয়েছে, তারও দ্বৈত নাগরিকত্ব রয়েছে, আমরা তার ব্যাপারেও বলেছি। এবং আমরা আশঙ্কা করছি যে নির্বাচন যে কমিশন রয়েছে, নির্বাচন কমিশন বড় রাজনৈতিক যেই দুটো দল রয়েছে, বিএনপি এবং জামাত, তাদের প্রতি তারা ঝুঁকে পড়েছে। আমরা চাই যেই নির্বাচন কমিশন রয়েছে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কোনো রাজনৈতিক দলের হয়ে তারা কাজ করবে না, তারা দেশের হয়ে কাজ করবে, রাষ্ট্রের হয়ে কাজ করবে। রাষ্ট্রের জন্য যেটা কল্যাণকর তারা সেই কাজটাই করবে, কোনো রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য কাজ করবে না। জি দেখেন, এটা আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থানের পরে এখন যারা রাজনীতি করছে বা নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তারা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি এবং
এই 2000 শহীদ এবং হাজার হাজার আহতদের প্রতি তাদের এক ধরনের দায়বদ্ধতা আছে। এই যে গণভোটে যদি জয়যুক্ত হয়, তাহলে কিন্তু জুলাই সনদ বা যে জুলাই ঘোষণাপত্র আছে বা জুলাইয়ের যেই মূল স্পিরিট এটি বাস্তবায়ন হবে। তো আমরা মনে করি যারা এখন জুলাই গণঅভ্যুত্থানের শহীদ এবং আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা নির্বাচন করার সুযোগ পেয়েছে, যারা স্বৈরাচারের পরে একটা সুষ্ঠু স্বাভাবিক পরিস্থিতিতে যারা রাজনীতি করছে, তাদেরকে অবশ্যই এই গণভোটের প্রশ্নে তাদেরকে স্পষ্ট বার্তা দিতে হবে যে তারা কোন পক্ষে আছে, তারা কি জুলাইয়ের পক্ষে আছে নাকি জুলাইয়ের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে, তারা সংস্কারের পক্ষে আছেন, তারা ইনসাফের পক্ষে আছে নাকি ইনসাফের বিপরীত আছে, এটি তাদেরকে জনগণের কাছে স্পষ্ট করতে হবে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা মনে করি। ধন্যবাদ। জি জি। কি মনে করেন যে নির্বাচনটা দ্বৈত নাগরিকত্বের যে প্রবলেমগুলো দেখা দিচ্ছে বা মনোনয়ন কেন্দ্রিক অনেকগুলো সমস্যা আমরা গত কয়েকদিন যাবত দেখছি, এটা কি নির্বাচন কিছুদিন পেছালে কি এই সমস্যাগুলো সমাধান হওয়ার সুযোগ আছে কিনা? আরেকটা বিষয়, আমি নির্বাচন পেছানোর প্রশ্ন আমাদের এখন বলা যাবে না। ঢাকা শহরের প্রায় 100 জন মানুষের নিম্নবিত্ত শ্রেণীর মানুষের ইন্টারভিউ নিয়েছি, যারা কেউ একজন ব্যক্তিও বলতে পারেনি আসলে গণভোটটা কি নিয়ে বা সে হানা ভোটটা কিসের উপর দিবে সেটা জানে না। এই কেন্দ্রিক আপনারা কি আসলে রাজনৈতিক দল প্রতারণা করতেছে। সাধারণ মানুষের ক্ষেত্রে যে কোনো ধরনের প্রচার বা সরকার কি আসলে ব্যর্থ কিনা যে সাধারণ মানুষের কাছে এই জিনিসটা পৌঁছাতে পারেনি, মানুষ জানে না, নাকি এটা শুধুমাত্র টেবিল বৈঠকেই এই রাজনৈতিক দল প্রতারণা করতেছে। দেখুন, আপনার যে প্রথম প্রশ্নটি ছিল সেটির উত্তর একদম সুস্পষ্টভাবে আমরা বলতে চাই। জাতীয় নির্বাচন যথাসময় হতে হবে। যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে এটা তাদের সমস্যা, এটা তাদের ব্যক্তিগত সমস্যা, তারা এই রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য নয়, সেটা তাদের কর্মকাণ্ডে খুবই সুস্পষ্ট। তাদের নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা নিয়ে বাংলাদেশ রাষ্ট্রের কিছু আসে যায় না, বরঞ্চ তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় এবং তারা যদি নির্বাচিত হয় তাহলে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এটি ঝুঁকি তৈরি করবে। সুতরাং আমরা যেটি মনে করছি যে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করাতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা বাংলাদেশের নির্বাচন কমিশনের নেই। সুতরাং নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে, তারা যাদের নৈতিক নাগরিকত্ব রয়েছে তাদের প্রার্থিতা বাতিল করতে হবে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে গণভোটের ব্যাপারে আপনি যেটা বলেছেন, সরকারের এক্ষেত্রে ব্যর্থতা অনেকটাই রয়েছে। আমরা আমাদের জায়গা থেকে, আমাদের সাংগঠনিক বিস্তার থেকে আমরা চেষ্টা করছি যাতে করে বাংলাদেশের প্রতিটি ঘরে প্রতিটি মানুষ যাতে বুঝতে পারে যে গণভোটে যাতে হ্যাঁ দিলে আমরা যে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, একটি সংস্কারের বাংলাদেশ দেখতে চাই এবং যেই বাংলাদেশটি ফ্যাসিবাদ মুক্ত হবে এবং যেই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ ফিরে আসবে না, এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই বিষয়টি নিয়ে আমরা জনগণের মাঝে সচেতনতা কার্যক্রম ইতিমধ্যেই শুরু করেছি। এরপরেও আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব।